আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, সাথে আছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব। আর আমাদের মাছ চাষের এই প্রকল্পের যে স্থান, এটা হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, গত 2 সপ্তাহ আগে আপনারা দেখেছেন যে আমরা আমাদের এই 1 বিঘার পুকুরে 2 কেজি পদ্মা নদীর রেণু ছেড়েছিলাম। তো দর্শক, আমাদের এই পুকুরটা বেসিক্যালি দেখেন যে চতুর্দিকে লতা পাতা ঝোপঝাড় আচ্ছন্ন নোংরা টাইপের পুকুর। আসলে সাধারণ রোগ প্রতিরোধ সহনশীল পোনা না হলে, সাধারণ যে হ্যাচারির পোনা, এই টাইপের পোনা যদি আসলে এই পুকুরটাতে ছাড়া হয়, তাহলে দেখা যাবে যে এইরকম পুকুরে বেঁচে থাকাই সম্ভব না। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে দেখেন যে কি সুন্দর পোনা হয়েছে। আজকে 2 সপ্তাহ পরে পোনাগুলো আমরা এই পুকুর থেকে কাটাই করে অন্য একটা পুকুরে দিতেছি। আর এই পুকুরটা দর্শক, বিষয়টা হচ্ছে কি যে একটু পরিবেশটা খারাপ থাকার কারণে মাছের গ্রোথটা একটু কম হয়েছে। মোটামুটিভাবে 1 সপ্তাহে যে গ্রোথটা আসার কথা, সেই গ্রোথটা আসতে প্রায় 2 সপ্তাহ লেগে গেছে। এখন এইখান থেকে আমরা ট্রান্সফার করে অন্য একটা সুন্দর একটা পুকুর, আমাদের গত ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা পোনা কাটাইয়ের জন্য প্রস্তুত করেছি, প্রায় 60-70-80% মতো হবে। ওই পুকুরটাতে এখন আমরা পোনাগুলো নিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ ওই পুকুরটাতে নিয়ে এই পোনাগুলোকে আমরা মাত্র কয়েকদিন নার্সিং করলেই পোনাগুলো 2000 লাইনে ইনশাল্লাহ চলে আসবে। তো দর্শক, এই পুকুরটাতে বেশি হয়েছে কি পোনা, সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি সবসময় বলি যে নদীর পোনার সাথে কিন্তু আসলে নানান ধরনের মাছ হয়, এটা আসলে বলে শেষ করা যায় না। এই মাছের সাথে দেখেন যে বোয়াল মাছ হয়েছে অলরেডি, কতগুলো আমরা পাইছি। এগুলো সব বোয়াল মাছের পোনা, পদ্মা নদীর অরিজিনাল যে পদ্মা নদীর বোয়াল। এগুলা দর্শক দেখেন, এখানে 5টা আছে, এই জালের ভিতরে আরও আছে। তো দর্শক, যাদের অঞ্চলে আসলে নদীর মাছটা দিয়ে চাষ করার ক্যাপাবিলিটি আছে, আপনারা হ্যাচারির মাছটা দিয়ে চাষ না করে অবশ্যই নদীর পোনা দিয়ে চাষ করেন। এবং নদীর পোনা দিয়ে যখনই চাষ করবেন, পোনার বয়স যখন 7 দিন থেকে 10 দিন হয়ে যাবে, অবশ্যই এইভাবে জাল টানবেন। কারণ হচ্ছে এই জালের ভিতরে, এই পোনার ভিতরে কিন্তু বোয়াল থাকবে, চিতল থাকবে, আইট থাকবে, এবং এই মাছ সহ যদি পোনাগুলো থাকে, তাহলে কিন্তু আপনার পোনাগুলা কিন্তু খেয়ে শেষ করে ফেলবে। এবং বোয়াল মাছ, চিতল মাছে কিন্তু সম্পূর্ণ মাছ খেয়ে ফেলবে। এই বিষয়টা মাথায় রেখে আপনাদেরকে পোনাগুলাকে কাটাই করতে হবে। তো দর্শক, এটা কি বল মাছ? বল মাছ দেখেন, এগুলা নদীতে ছেড়ে দিব বা অন্য কোথাও নিয়ে ট্রান্সফার করে ছেড়ে দিব না, নদীতে ছেড়ে দিলেই বেশি ভালো হবে। সাধারণ যারা মাছ ধরে তারাই মাছগুলো পাইলে, তারা যদি পায় খেয়ে তাদের উপকার হবে। এই যে 2জন ভাই আসছে আজকে, ওনারা আসছেন নোয়াখালী থেকে। ভাই নদীর পোনা দেখার জন্য আসছেন, ওনারা খুব ভোরবেলা চলে আসছেন। আজকে এই পুকুরে পোনা কাটাই করতেছি, তো ওনারা দেখতে আসছেন যে নদীর পোনা আসলে। এই সময় ভাই, বল মাছ যেন আবার বাইরে না যায়, খবরদার। দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, আপনাদের কারো যদি নদীর মাছটার প্রয়োজন হয়, আপনারা আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন, এই নাম্বারটার সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নদীর মাছটা সংগ্রহ করতে পারেন। আমরা এই বছর নদীর পোনাটা বিক্রি করতেছি। আর বেসিক্যালি নদীর মাছ নিয়ে আমরা কেন কাজ করি, এই বিষয়গুলো আমি আমার অনেক ভিডিওতেই বলেছি যে নদীর মাছ রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, দেখতে সুন্দর, নদীর মাছের ইনব্রিডিং মুক্ত থাকে এবং স্টেবিলিটি ভালো। পাশাপাশি দেখা যায় বড় হলে মাথাটা ছোট হয়ে আসার কারণে এর কিন্তু আসলে ওজনটা ভালো হয়। এবং নদীর মাছের আরেকটা যেটা বিষয়, সেটা হচ্ছে যে নদীর মাছ যখন মারা যায়, দীর্ঘ সময়ের ফোলকাটা লাল থাকে। দর্শক, পাশাপাশি আরেকটা যেটা বিষয়, যে নদীর মাছ যখন আপনারা বিক্রি করবেন, আমাদের দেশে সাধারণত বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ মাসেই মাছের দামটা ভালো থাকে। সেই সময় দেখা যায় যে ম্যাক্সিমাম চাষির পুকুরের মাছেই ডিম থাকে। এই ডিম থাকার কারণে মাছের তারা ভালো দামটা পান না। তো এই জন্য আমাদের নদীর মাছ কিন্তু 3 থেকে 4 বছর আগে কখনোই কিন্তু ডিম হয় না। এইটা একটা বিষয়, এইটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। ডিম না থাকার কারণে বাজারে মাছটার দামটা আমরা অনেকটা ভালো পাই। এই সময় ভাই, একটু পোনা দেন তো কাশিম ভাই ওইটাতে। না, অল্প অল্প, শুধু ভিডিও করার জন্য। এই দেন, আমার কাছে দেন। দর্শক, আলহামদুলিল্লাহ দেখেন যে খুব ভালো মাছ হয়েছে। এখন হয়তো কেজিতে 30,000 বা 40,000 হবে। তবে রুই এবং কাতলার পরিমাণটা এই পুকুরে বেশি দেখা যাচ্ছে। হয়তো রুই কাতলার পরিমাণটা এই পুকুরের মাছে বেশি হয়েছে। দর্শক, এইখানে দেখেন যেটা মুখটা একটু বড়, এটা হচ্ছে কাতলা মাছ।
মুখটা একটু মাথাটা বড়, এটা কাতলা মাছ এবং চিকন চিকন সোনালী কালার, এগুলো সবই হচ্ছে রুই মাছ। তো পোনাগুলো প্রথমে আপনারা যারা নদীর পোনা করবেন এইভাবে এক পাশে জাল টেনে যখন চাপাবেন, চাপানোর পরে মাছগুলাকে মোটামুটি 10 থেকে 15-20 মিনিট মোটামুটি স্রোত দিবেন। স্রোত দিলে এবং পানি ছিটা দিলে যেটা হবে যে এর পেটে যে খাবারগুলো থাকবে এই খাবারগুলো কিন্তু বের করে দিবে, এবং বের করে দেওয়ার পরে আপনার এক পুকুর থেকে অন্য পুকুরে অনায়াসে সহজেই মাছগুলোকে ট্রান্সফার করতে পারবেন। আর যদি খাবারগুলো বের না করে দেয় তাহলে যে সমস্যাটা হবে যে ট্রান্সফার করার সময় অনেক সময় মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, নদীর মাছের যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিনের নাম্বারের সাথে যোগাযোগ করেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে যদি পর্যাপ্ত পরিমাণে পোনা থাকে ইনশাল্লাহ দিতে পারবো। দর্শক দেখেন কত সুন্দর বোয়াল মাছের পোনা, অরিজিনাল পদ্মা নদীর বোয়াল। এখানে প্রায় 10-15টা পাইছি, আরও জালের ভিতরে আছে অনেকগুলা, এখানেই প্রায় 10-15টার মতো আছে। একেবারে এগুলা সব অরিজিনাল পদ্মা নদীর যে বোয়াল মাছ, সেই বোয়াল মাছগুলা। দর্শক দেখেন এগুলো অরিজিনাল পদ্মা নদীর বোয়াল মাছের বাচ্চা। এগুলো আমরা বিক্রি করি না, এই সব মাছগুলো ছাইরা দেবো। এই যে পাশে এই যে খাল আছে, খালের ভিতরে ছেড়ে দেব। বর্ষার সময় যখন আসলে জেলেরা এই মাছগুলো পাবে, খেয়ে তারা উপকৃত হবে। চিতল মাছও হয়, এই জালের ভিতরে আরও আছে। কাতলাটা হয়তো 40% হবে, রুইটা হবে 30% এবং বাদ বাকি অন্যান্য মাছ হয়েছে। এতে দেখা যায় যে শালবাই মাছে বোয়াল আছে, টাউ মাছ থাকে, ঘইন্না থাকে, নানান ধরনের মাছ বেসিক্যালি থাকে। এবং কালীবাউসটাও মাশাল্লাহ দেখতে পাচ্ছি যে কিছু কিছু হয়েছে, যে একবারে হয়নি ঠিক বিষয়টা তা না, কালীবাউসটাও মোটামুটি হয়েছে। তবে যেইটা আসলে মেন বিষয় দর্শক, এই পুকুরটাতে পোনা একটু বড় হয়েছে কম। এইটার কারণটা আসলে আমি বুঝতে পারছি যে কারণটা হয়েছে যে এই পুকুরের পরিবেশটা একটু ভালো কম, এই জন্য পোনাগুলো একটু বড় হয়েছে কম। কিন্তু পোনার আসলে কোয়ান্টিটি ভালো আছে, বড় কম হইলেও কোয়ান্টিটি ভালো আছে পোনার। দর্শক এই দেখেন এটা হচ্ছে অরিজিনাল পদ্মা নদীর বোয়াল মাছের পোনা। এগুলো প্রচুর হয় আমাদের পোনার সাথে, বোয়াল হয়, চিতল হয়। আসলে কারো যদি চিতল মাছের পোনা লাগে, আমাদের পদ্মায় কিন্তু অ্যাভেলেবেল চিতল মাছের পোনা পাওয়া যায়। আমরা তো চিতল মাছটা চাষ করি না, এই জন্য ওইগুলো আমরা রাখিও না, পাইলে নদীতে সাইডা দিই। কিন্তু কারো যদি লাগে, আমাদেরকে যদি ওইভাবে আসলে রিকোয়ারমেন্ট দেয়, আমরা করে দিতে পারবো, আমাদের ওই করে দেওয়ার অপরচুনিটি আছে। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি দর্শক। আসসালামু আলাইকুম। ভাই নেট নুম